এত রাত পর্যন্ত তোর কি কাজ থাকে বলতো? কাজের কি আর শেষ আছে? হাজারো মানুষের হাজারো কাজ, আর আমি যে কাজ করি তাদের শুধু মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি। শুনলাম কিন্তু বুঝলাম না। প্লাবন, তুই শুধু আমার মেস পার্টনারই না, আমার অনেক ভালো বন্ধু। তাই বলছি, আমাকে পার্ট টাইম জব করতে হয় এই মেসের খরচ, পড়ালেখার খরচ চালানোর জন্য। এই কথাটা এতদিন লাগলো আমাকে বলতে? সব কথা বলে হালকা হওয়া যায়, কিন্তু সবাই কিন্তু সব কথা সহজভাবে নিতে পারে না। অনেক সময় দূরত্ব বাড়িয়ে দেয়। তাই অনেক সময় অনেক কথা নিজের মনের মধ্যে রেখে দিতে হয়। শোন, ভেবে কাজ করা ভালো, কিন্তু বেশি ভাবলে পথ থেকে হঠাৎ ছিটকে পড়তে হয়। দিনে দিনে তুই কেমন জানি নিষ্প্রাণ হয়ে যাচ্ছিস। এনিওয়েজ, আচ্ছা ওই রমিসার খবর কি? রমিসা? ও তো রমিসা না, রামিসা। ফাজলাম হচ্ছে না? দোস্ত যাই রে। যাই না মানে এত রাতে কই যাবি? খালার বাসায় যেতে হবে, জরুরি কাজ আছে। তাড়াতাড়ি চলে আসিস। খেয়ে এসেছিস কিছু? হ্যালো। হ্যাঁ দোস্ত, কি খবর? ঘুমাও নেই? না। তা ঘুম না আসার কারণটা কি? স্বপ্নীল ভাই? তুই যে কি বলিস না। আমি বললে কি বলিস না? আচ্ছা একটা কথা বলতো, স্বপ্নীল ভাইকে তোর কেমন লাগে? ভালোই তো। কেন? শুধু ভালো? এটা কোনো কথা হলো? আচ্ছা তুমি ডুবে ডুবে পানি খাচ্ছ না তো? তুই ঘুমাস নি কেন? আর বলিস না, দিনে পড়ার সময় হয় না তো, তাই আর কি রাত জেগে জেগে বই পড়ছি। অবশ্য রাত জেগে পড়তে কিন্তু আমার ভালোই লাগে। আমারও তোর মতো অভ্যাসটা করতে হবে, তাছাড়া ভালো রেজাল্ট একদম করা যাবে না। হাই, তুই কালকে ভার্সিটিতে যাবি? হ্যাঁ যাবো না কেন, অবশ্যই যাবো। ওকে রাখি তাহলে। ওকে দোস্ত, ভালো থাক, রাখি তাহলে, গুড নাইট। ওকে বাই। হিমু স্বপ্নের কথা কেন বললো? ও কি কোনো কিছু নিয়ে চিন্তা করছে? আগে তো আগে ভাগে চলে আসলি। হ্যাঁ, প্রতিদিনই কি দেরি করে আসতে হবে বল? ঠিক তা না, তোর তো আবার অনেক কাজ। হ্যাঁ অনেক কাজ। আসলে কাজ তো আর মানুষকে বাঁচিয়ে রাখতে পারে না, মানুষই কাজকে বাঁচিয়ে রাখে। তাই আজ কাজটাকে ছুটি দিয়ে দিলাম। কেন? শোন প্লাবন, আমার ভিতরে না আমার একটা আমি আছে যে মুক্তি চায়, গাইতে চাই মুক্তির গান। আজ না হয় আমার সেই আমির সাথে আমি তাল মিলাই। তাহলে সুর দিচ্ছে কে? রামিসা? হ্যাঁ প্লাবন, রামিসাকে আমার কাছে পরশ কথা মনে হয়। ওর সাথে থাকলে জীবনটাকে অনেক সুন্দর মনে হয়। জীবনের হিসেব নিকেশ মেলাতে মেলাতে অনেক কিছু ভাবার সময় পেলাম, কিন্তু আজ এই বন্ধধার ভেঙে নতুন জীবনের নতুন উপলব্ধি আমার কাছে। রিয়েলি? কংগ্রেটস। তাহলে আমি ফ্রেশ হয়ে আসি। সবার থেকে দূরে থাকার আর কোনো উপায় আছে বলতে পারো?
ক্যাম্পাস ছাড়া তোমার সাথে দেখা হবার তো কোনো উপায় নেই। আচ্ছা, যদি অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ দিয়ে দেয় তখন কি হবে? রমিসা, এভাবে প্রতিদিন যদি আমরা ক্লাস ফাঁকি দিয়ে গল্প করতে থাকি তাহলে আমাদের ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা দেওয়া হবে না। তাহলে মানুষের গল্প করতো না। শোনো, এখন থেকে আমরা দিনে গল্প করব আর রাতের সময়টা পড়াশোনার জন্য রাখবো। তাহলে ধরো গল্প ঠিক মতো হলো, রাতে পড়াশোনাটাও ঠিক মতো হলো। তোমার যুক্তি তো খারাপ না। স্বপ্নীল, আমি কি আজ পর্যন্ত কখনো খারাপ অথবা দুর্বল যুক্তি দিয়েছি? না, তা অবশ্য কখনো দাওনি। তোমার একটা সেলফোন দরকার। তুমি জানো, মাঝে মাঝে রাতে আমার খুব কথা বলতে ইচ্ছে করে। যখন কথা বলতে পারি না তখন খুব খারাপ লাগে। দিনের বেলায় ক্লাস ফাঁকি দিয়ে গল্প করবে আর রাতে সেলফোনে গল্প করবে। আচ্ছা, পড়বেটা কখন? তা অবশ্য ঠিক। এই জন্যই সেলফোন না থাকাটা অনেক বেটার। এই জন্য কি মানুষ সেলফোন ইউজ করে না? করে, আবার পড়াশোনাটা ঠিক মতো করে। হ্যাঁ, ঠিক মতো পড়াশোনা হচ্ছে, আবার পড়ালেখা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সারা রাত জেগে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। আচ্ছা, সবাই তো বড় হতে চায়, কিন্তু কজন পারে বলো? আচ্ছা, বাদ দাও এসব কথা। তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো। এটা কোনো উত্তর হলো? আমি তো খুব অল্প সময়ের জন্য তোমার পাশে থাকি। ভুল, তুমি আমার পাশে সারাক্ষণ থাকো। শয়নে, স্বপনে, জাগরণে সবসময় তুমি আমার পাশে থাকো। সত্যি বলছো? রমিসা, তোমার থেকে ভালো বন্ধু হবার সামর্থ্য অন্য কারো আছে কিনা আমার জানা নেই, তবে তোমার মনের প্রভাব আমার মনের উপর পড়ে। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকি। তুমি সবকিছু খুব সহজে বুঝতে পারো। তাই হয়তো বুঝতে পারি, আবার বুঝতে পারি না। জানিস, ছবিগুলি দেখলেই না পুরোনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আসলে এই রে, আমারও সেম প্রবলেম। আই রামিসা, জানিস আজ সকালে নাকি স্বপ্নিল ভাই গ্রামের বাড়ি গিয়েছে। তাই নাকি? কেন গিয়েছে? বুঝতে পারছি না, হয়তো কোনো প্রবলেমে পড়েছে। আমাকে প্লাবন ফোন করে বললো তোকে বলতে। আচ্ছা ঠিক আছে রে, রাখছি, বাই। বাই। কি এমন সমস্যা হলো? হঠাৎ করে তাকে বাড়ি যাওয়ার প্রয়োজন পড়লো? আচ্ছা, বড় কোনো দুর্ঘটনা? না না, এসব কথা কেন মনে আনছি? যদি তার কাছে একটা মোবাইল থাকতো তাহলে কত সহজ হতো। এখন তো সে না ফেরা পর্যন্ত আমাকে টেনশনেই থাকতে হবে। কিরে মা, শরীর খারাপ? না মা, কিছু হয়নি, ঠিক আছে। কিছু হয়নি বললেই হলো, মন খারাপ? মা, আমার কিছু হয়নি তো, এমনিতে একটু খারাপ লাগছিলই। তুমি চিন্তা করো না তো। কিছু খেয়ে একটু বিশ্রাম কর, অনিয়ম করলে শরীরটা একটু খারাপ করবে। আচ্ছা ঠিক আছে। মিনু, মিনু, আসছি। এসো এসো, তাড়াতাড়ি এসো। বসো বসো বসো। বাবা, খবর কি আছে, ব্যাপার? খবর। খবর? তুমি তো রোজই এত এত খবর নিয়ে আসো। আচ্ছা, এত খবর তুমি কোথায় পাও বলো তো? ভাই কোথায় মানে? কিনি। কিন্তু আজকের খবরটা তুমি শুনলে একেবারে আনন্দে লাফিয়ে উঠবে। তাই নাকি?
তাহলে আর দেরি কেন, বলে ফেলো শুনি। রাজ ফোন করেছিল। তোমাকে ফোন করেছিল? কই, আমাকে তো ফোন করেনি। আরে তোমাকে ফোন করবে কেন? আমি হচ্ছি রাজের একমাত্র দুলাভাই। আমাকে ফোন করে জানিয়েছে 20 তারিখে আসছে। সত্যি? আরো জানিয়েছে যে রাজের জন্য যে মেয়েটা আমরা ঠিক করে রেখেছি তার সঙ্গে একদম ফাইনাল কথা বলে রাখতে। এবারে সে কিন্তু খুব বেশি দিন থাকবে না, বিয়ে করেই চলে যাবে। সত্যি বলছো? আরে, আমি মিথ্যে বলতে যাবো কেন? আমি কই জুয়ের মতো? আমি কার মতো আব্বু? তুই তুই আমার মতো বাপকা বেটি। সঞ্জুই, তোর মামা ফোন করেছিল, এ মাসে 20 তারিখে আসছে, এসে বিয়ে করবে। তোর বাবার সঙ্গে আজকেই ফোনে কথা হয়েছে। মামা যে আসবে সে কথা তো আমাকে আগেই জানিয়েছে। তুইও জানিস? তোকে ফোন করেছে? আশ্চর্য, তোর বাবাকে ফোন করলো, তোকে ফোন করলো, আমাকে জানালো না কেন? বলবে না? বলবেই তো। ও হচ্ছে গিয়ে রাজের একমাত্র ভাগ্নি। রাইট। আচ্ছা, ও একমাত্র ভাগ্নি, তুমি একমাত্র দুলাভাই, আর আমি তো ওর একমাত্র বোন। আমাকে তো ফোন করে বললো না। আম্মু, তুমি শুধু শুধু রাগ করছো। মামা আমাকে বলেছে তোমার সাথে কথা বলবে। হয়তো মামা কোনো কাজে বিজি হয়ে পড়েছে, তাই তোমাকে ফোন দিতে পারে। চুপ কর। মামার পক্ষে তোকে আর ওকালতি করতে হবে না, আমি সব বুঝেছি। রাজের কাছে জুই বড়, তুমি বড়, তোমরা সবাই বড়, আর আমি ওর কাছে কিচ্ছু না, সেই জন্য আমাকে ফোন করে কিছু বলেনি। ব্যাপারটা তো তাহলে তুমি বুঝতেই পেরেছো। এসব রাবিসা, কিরে বা, এই অসময়ে এখানে শুয়ে আছিস কেন? বাবা, আসলে শরীরটা ভালো লাগছিল না, এই জন্য। তোমরা কিছু বলবে? বলো। মানে ওই কক্সবাজারের ব্যাপারটা। হ্যাঁ, তোমার অফিস থেকে ছুটি নাও, আমি যাচ্ছি। আমি এত করে তোর বাবাকে বললাম, আমার কথা কিন্তু বিশ্বাস করলো না। না বিয়ে, তুই বলছিলি না পরীক্ষা ক্লাস। বাবা, ওইটা আমি ম্যানেজ করতে পারবো, তুমি সবকিছু রেডি করো। এই তো কথা হয়ে গেল, তুমি এখন অফিস থেকে ছুটি নিয়ে নাও। ভেরি গুড। চল ঘরে গিয়ে শুধু আয়। কি? কিছু না। তুই কখন আসলি? সন্ধ্যায়। চাচা কেমন আছে রে? হ্যাঁ, ভালো আছে। তুই? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ওই রামিসা তো কক্সবাজার গিয়েছে ওর বাবা মার সাথে বেড়াতে। আচ্ছা, কবে ফিরবে? তোকে কিছু বলেছে? শুনেছিলাম শুক্রবারে আসার কথা। কি আমাকে কিছু বলেছে? আরে বলেছে মানে বিশাল ভালোবাসে তোকে, এই আর কি। আচ্ছা, কথা বলবি? আমার ফোন থেকে কথা বল। না। এই দেখো তো, এই চাদরটা ঠিক আছে না? এই চাদরটা না না, কেমন যেন এরকম ম্যাটমেটে লাগছে। এটা একটা চাদর হলো, আর বাচ্চাদের মতো যে কিরকম হাঁসটা সাজাতে। এইটাই ঠিক আছে। না না, এটা ঠিক নাই। তুই এবার রাত করে মেসে ফিরে শিখলি কবে থেকে? এটা টিউশনই পেয়েছি। ভালো, খুব ভালো। তুই এবার সন্ধ্যাবেলা বাড়ি ফেরা শিখলি কবে থেকে? আজকে বেরোসনি? না, বাইরে না যাওয়ার বন্দোবস্ত হয়ে গেছে। মানে তো বুঝলাম না।
সবকিছু এত সহজে বোঝা উচিত নয়। আচ্ছা, তুই কি রামিসাকে আমার সম্পর্কে কিছু বলেছিস? তোর ব্যাপারে? হ্যাঁ। আমার বাড়ি, বাবা মা, বর্তমান অবস্থা। আমি রামিসাকে এসব বলতে যাব কেন? তাহলে রামিসা তো সব জানলো কি করে? তুই কি আমাকে সন্দেহ করিস? না, আমি তোকে সন্দেহ করবো না। জানিস, আজ রামিসা মেসে এসেছিল। সে তো কক্সবাজারে। ও ঢাকায় ফিরেছে। কিন্তু প্লাবন, রামিসা আমার বাড়ি, বাবা মা সবকিছু সম্পর্কে অনায়াসে সবকিছু বলে ফেলল। আমি শুনে অবাক। হ্যাঁ, অবাক হবারই কথা। আমি হলেও অবাক হতাম। আচ্ছা, এটার কারণে কি তোদের সম্পর্কে কোনো ক্ষতি হয়েছে? না, বলতে পারি সম্পর্ক গভীর থেকে আরো গভীরতর হয়েছে। গুড, তাহলে চিন্তা কি? জানো, তোমার সাথে দিনে একবার কথা বললে, দেখা করলেও কেন যেন মন ভরে না। কিন্তু রামিসা যতটুকু পাওয়া যায় ততটুকু নিয়ে খুশি থাকতে হয়। আমি তো অল্পতে খুশি হতে পারবো না। এটা সেলফোন, তোমার জন্য। তুমি যদি কখনো হারিয়ে যাও, এটা দিয়ে আমি তোকে খুঁজে বের করবো। কি হলো, ধরো। রামিসা আমার জীবনে এসে আমার সবকিছু বদলে দিয়েছে। আমার চাওয়া পাওয়া, আমার মনটাকে কেমন জানি নড়বড়ে বানিয়ে ফেলেছে। ক্রমশ রামিসার ভিতরে আগুনের ক্ষিপ্রতা বাড়ছে। ওর আবেগকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। হ্যালো, আমি রামিসা। সেটা কি আর বলতে হয়? কেমন আছো? ভালো। তুমি কি করছো? ভাবছি। কি ভাবছো? জীবনের হিসাব, আর সেই হিসাব মিলানোর চেষ্টা করছি। তাই তো, হিসাব কি মিলেছে? না, একদম না। সব কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। তোমাকে এত কিছু নিয়ে হিসাব নিকাশ করতে হবে না, আমি আছি না। আমি তোমার জীবনের সব কঠিন হিসাব নিকাশ মিলিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা শোনো, কালকে কখন দেখা করব? তুমি কি বাসা থেকে বেরোতে পারবে? পারবো না কেন? শোনো, মা আসলে জানে না কালকে যে আমার ক্লাস নেই, বুঝেছো? তো সেই ফাঁকে বের হওয়া যাবে। আমার সারাক্ষণ তোমাকে দেখতে ইচ্ছা হয়, তোমার সাথে কথা বলতে ইচ্ছা হয়। পড়াতে মন বসানোর চেষ্টা করো। সেটাই তো চেষ্টা করছি, কিন্তু মন না বসলে কি করব? শুধু তোমার কথাই চিন্তা করি। আচ্ছা, এক কাজ করো, তুমি কালকে পার্কে থেকো, আমি চলে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের কালকে পার্কেই দেখা হবে। ওকে, এখন রাখি তাহলে। বাই বাই। কি ব্যাপার, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু না, তুমি ফ্রেশ হয়ে নাও, পরে কথা হবে। রামিসা কোথায়? ও ঘুমাচ্ছে। এই অসময়ে ঘুমাচ্ছে? তোমার মেয়ের তো এখন কোনো সময় অসময়। ভেতরে এসো, কি এখানেই দাঁড়িয়ে কথা বলবে?
কি ব্যাপার, মন খারাপ নাকি? কি যেন বলবে বলছি না? রামিস স্যার একটা ছেলের সাথে সম্পর্ক আছে। কি যে সব বলো না, রামিস আমাদের ওরকম মেয়ে না। আমি না জেনে এমন একটা কথা বলছি না। কে বলেছে তোমাকে? তুমি নিজের চোখে দেখেছো? কেউ কিচ্ছু বলেনি, আমি ফোনে একটা ছেলের সাথে কথা বলতে শুনেছি। কথা তো বলতেই পারে, ওকে এখনো ছোট নাকি? ইউনিভার্সিটিতে পড়ে, ওর অনেক বন্ধু বান্ধব থাকতে পারে। টেনশনের কোনো দরকার নেই। দেখো, রামিসাকে আমরা খুব ভালো করেই চিনি। বাবা মার অসম্মান হোক এরকম কোনো কাজ সে কখনো করবে না। ওর উপর আমারও বিশ্বাস আছে, কিন্তু ফোনে ওর কথাগুলো শুনে আমার মনে কেমন সন্দেহ ঢুকে গেছে। তোমরা মেয়েরা এই সন্দেহ রোগটা তোমাদের মাথায় খুব চট করে ঢোকে। টেনশন করতে হবে না, চলো চলো চলো। দোস্ত, আমি তো বিপদে পড়ে যাচ্ছি। বিপদ? কিসের বিপদ? রামিসের জালে আটকা পড়ে যাচ্ছি, বের হওয়ার পথ পাচ্ছি না। এটাকে বিপদ বলছিস কেন? তুই তো জানিস আমার অবস্থা। দিন দিন রামিসের পাগলামি বাড়ছে। ওর বাসায় যদি জানাজানি হয়, যে কোনো মুহূর্তে এসে আমাকে বলবে যে চলো কোর্ট ম্যারেজ করে ফেলি। দেখ, সবাই একা উঠতে পারে না, কারো না কারো তো হেল্প লাগেই। রামিস স্যার এই হেল্প তোকে হয়তো উপরে উঠতে সাহায্য করবে। আহা প্লাবন, এত বেশি আমার লোক নেই। প্লাবন, আমার রামিসের জন্য খুব খারাপ লাগে। তুই অনেক ম্যাচিং, কি করতে হবে কি করতে হবে না তুই ভালো করে জানিস। মা আমি গেলাম। কোথায় যাচ্ছিস? ক্লাসে আজকে ক্লাস আছে। আজ না গেলে হয় না? তোর বাবা বাড়িতে আছে, ভাবছিলাম দুপুরের পরে তোর মামার ওখান থেকে ঘুরে আসবো। মা আমাকে যেতে হবে, আসলে ক্লাসটা করতেই হবে। তোর মা যখন এত করে বলছে, আজকের ক্লাসে না হয় নাই গেলি। বাবা, ইম্পর্টেন্ট ক্লাস করতে হবে। কি রে, আমরা দুজনে মিলে মানা করলাম, আমাদের কথার কোনো গুরুত্ব নেই? আজ কিন্তু রামিসের ক্লাস নেই। তুমি জানলে কি করে? কাল একটা ছেলের সাথে কথা বলতে শুনেছি, আজকে ওর পার্কে যাওয়ার কথা। বলো কি? এটা তো খুব টেনশনের কথা। এতক্ষণে রামিস আসেনি। অবশ্য দেরি তো হতেই পারে, রাস্তায় বড় কোনো ধরনের জ্যামে হয়তো আটকা পড়েছে। হ্যালো, হ্যাঁ রামিসা, তুমি কোথায়? বাসায়। কেন? আমি তো তোমার জন্য পার্কে অপেক্ষা করছি। কি করব বলো, আমি রেডি হয়ে বাসা থেকে বের হতে নিলাম, মা ঠিক সেই সময় নিষেধ করলো। কেন? মানে মা কি আমাদের ব্যাপারে কোনো কিছু টের পেয়েছে? কিছু মনে করো না প্লিজ, তুমি আজকে চলে যাও। আর আমার মনটাও খুব ভালো নেই, পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে, বাই। ওকে, বাই।
শুনছো, তুমি না বলেছিলে রামসার বিয়ের কথা, তার কি হবে? হ্যাঁ, বেশ কয়েকটা ছেলের খোঁজ তো আছে, তারা ওকে দেখতে আসতে চায়, কিন্তু তুমি না বলাতে আমি আর ওদেরকে আসতে বলিনি। আমি কি জানতাম রামসার এই অবস্থা? আমি তো আরো ভেবে রেখেছি ওর ফাইনাল পরীক্ষা শেষ হলে তারপর বিয়ের কথাবার্তা শুরু করব। তুমি সবার সাথে কথা বলা শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বলবো। আপা আপা কি রে চাচ্ছিস কেন? আপা নিচে স্বপ্নীল নামে এক ছেলে আসছে, আপনার ডাকতেছে। স্বপ্নীল এসছে? আচ্ছা ঠিক আছে, তুই ওকে নিয়ে উপর ড্রয়িং রুমে বসা, আমি আসছি। আচ্ছা। কি খবর? ভালো। তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই মেসে না গিয়ে তোমাদের বাসায় চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। মা, ওয়ালাইকুম আসসালাম। মা ও হচ্ছে স্বপ্নীল, ওর কথাই তোমাকে বলেছিলাম। ও ঠিক আছে, তোমরা কথা বলো। না মানে তোমাকে দেখতে ইচ্ছে করলো, তাই মেসে না গিয়ে সোজা তোমার বাসায় চলে আসলাম। ফোন করে আসতে? না, ভেবেছিলাম তোমাকে চমকে দিব, তাই ফোন না দিয়ে চলে আসলাম। কি চমকে দিতে পেরেছি? হ্যাঁ, পেরেছো। তোমরা একদিন আসো না? হ্যাঁ, আমি তো বাসায় থাকি। হ্যাঁ না, ওই ব্যাপারে তো কথা এখনো বলিনি। না, কোনো সমস্যা হবে না, আমি কালকে কথা বলে তোমাকে জানাই। ঠিক আছে, এসো, বাচ্চাকে নিয়ে এসো। ওকে আদর দিও বাচ্চাকে। রাখছি, খোদা হাফেজ। শোনো, আমার মনে হয় কি ওই স্বপ্নীল ছেলেটার সাথে রামিসার কোনো সম্পর্ক আছে। তুমি কি করে জানো? তো সেদিন ওই ছেলেটার সাথে রামিসা কথা বলছিল। কথা বলছিল রামিসা? তুমি কি দেখেছো নাকি? না, আমার কেন জানি মনে হচ্ছে। এই মনে হওয়ার ব্যাপারটা মন থেকে মুছে ভালো তো। আর তাছাড়া মেয়েটা যদি বুঝতে পারে যে আমরা হয়তো ওকে সন্দেহ করছি, কি ভাববে বলো তো? আর ওই স্বপ্নীল ছেলেটার কথা তো আমাকে বলেছে, পড়াশোনার ব্যাপারে নাকি হেল্প করো। তাছাড়া ছেলেটাকে তো আমার সেরকম খারাপ বলে মনে হয়। কিন্তু এই বয়সে মেয়েরাই তো বেশি ভুল করে, সেখানে তো আমার ভয়। তা অবশ্য ঠিক, কারণ এই বয়সটা আমরা পার করে এসেছি। দেখো, এরপরে যদি ভুল করে তাহলে তো ঘরে আটকে রাখতে পারবো না। ভুল করলে বোঝাতে হবে। আমি অত শত বুঝি না, আমার মেয়েকে নিয়ে খুব টেনশন হচ্ছে।
যাবেন? না, যাবো না। আয়শা, ব্যাপারটা কি বাসায় জানাবো? না না, তাহলে মা বাবা খুব টেনশন করবে। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? কই আবার মেসে? জানো, আজকে একটা লোক আমার পিছু নিয়েছিল। একটা লোক পিছু নিয়েছিল মানে? মানে আমি বাসা আসার জন্য রিক্সা খুঁজছিলাম, হঠাৎ করে দেখি পিছনে একজন লোক মানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর যখন রিক্সায় চড়ে রওনা দিলাম তখন আমার পিছন পিছু নিল। আরে লোকটা আমাকে রীতিমতো ফলো করছিল, এমনকি আমার বাসা পর্যন্ত এসেছে। আমার তো পুরো ভয়ে হাত পা কাঁপছিল। তো খুবই খারাপ কথা। আচ্ছা, তুমি কি লোকটাকে চিনতে পেরেছো? আচ্ছা, আমি কি করে চিনবো? আমি তো লোকটাকে আগে কখনো দেখিনি। আশ্চর্য ব্যাপার, তুমি আমাকে ফোন দিতে। তোমাকে ফোন করব? আমার তো ওই অবস্থায় আমি কি করব আমি কিছু চিন্তাই করতে পারছিলাম না। আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আচ্ছা, লোকটা তো এরপর তোমাকে ফলো করতে পারে। আমি কিছু জানি না, কিন্তু আমার ভয় করছে যে আমার তো বাসা থেকে বের হওয়াই প্রবলেম হয়ে যাবে। তখন আমি দেখা করবো কি করে তোমার সাথে? আচ্ছা শোনো, তুমি স্বাভাবিক থাকো। এখন থেকে তুমি বাসায় নামার পর তোমার বাসার সামনে থেকে আমি তোমাকে পিক করে পৌঁছে দিয়ে আসবো, আবার তোমাকে নামিয়ে দেবো। ঠিক আছে? তুমি একদম টেনশন করো না। ওকে? আচ্ছা ঠিক আছে, বাই। ওকে, বাই। তুমি রাস্তায় একটা মেয়েকে দেখলে আর অমনি তার পিছু নিলে? নিলাম। মামা, ওই মেয়েটা যদি চিৎকার করে বলতো এই লোকটা আমার পিছু নিয়েছে, তখন কি হতো? রাস্তার সব লোক জড়ো হয়ে তোমাকে মারতো, মেয়ে পুলিশের কাছে নিয়ে যেত। কি সর্বনাশ! আমি তো এত কিছু ভেবে কাজটা করিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। শোন, এই কাজের সঙ্গে তুই আমাকে সমর্থন দিবি। তুই বল, কি বলবি? দিব। আব্বু আম্মুকে বলবো মামা একটা মেয়েকে পছন্দ করে,
তাকে ছাড়া মামা আর অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না। ইয়েস, শোন, তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে তুই যা চাবি আমি তাই দেবো। বেশি কিছু চাই না, তবে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল? আমার একটা বন্ধু আছে, কুমার মির্জা, ওকে তোমার বিয়েতে দাওয়াত করতে চাই। ও, এই খবর। ওকে ফাইন, ওকে দাওয়াত করা নিয়ে তোর কোনো টেনশন নেই। শুধু ও কেন, ওর পুরো ফ্যামিলিকে আমি দাওয়াত করে দেবো। ওকে? তুমি অনেক ভালো। দিতে পারলে তো অনেক ভালোই। মামা চুপ কর। কি করছো? এই যে দেখ, লেটেস্ট কিছু গান আমি ডাউনলোড করেছি। তুমি কি ছেলেদের গার্জিয়ানদের সাথে কথা বলেছো? বলেছি, 4টে ভালো ছেলের খোঁজ আছে আমার কাছে, সবারই ফ্যামিলি খুব ভালো, বাসায় আসতে চায়। কাকে আসতে বলবো বলো? তোমার চোখে সবচেয়ে ভালো মনে হয় তাকে প্রথমে বলো, আর আসলে তো আর বিয়ে ঠিক হয়ে যাচ্ছে না। 4টা ফ্যামিলির খোঁজ খবর নেই, তারপর তো রামিসার মতামত নিতে হবে, তারপর তো বিয়ের ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে, রামিসাকে বলো যেন বাসায় থাকে কালকে। ঠিক আছে। হ্যালো রামিসা, আই এম সরি। সরি কেন? না মানে ভাবলাম যে তোমাদের বাসায় আসলে তোমাকে ফোন না করে যাওয়াটা ঠিক হয়নি। এইভাবে কেন বলছো? না, আমার মনে হচ্ছিল যে তুমি আমাকে দেখে বেশ বিব্রত বোধ করছিলে। আসলে তুমি এভাবে হুট করে চলে আসবে, আমি আসলে মানসিকভাবে প্রস্তুতি ছিলাম না। আর কিছুদিন ধরে মা বাবা কেমন জানি ব্যবহার করছে আমার সাথে, সবকিছু মিলে আমি আসলে নার্ভাস হয়ে গিয়েছিলাম। এই রামিসা, আমি এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল কেন বলছো? পরিস্থিতি কখন কিরকম ভাবে চেঞ্জ হয় তা বুঝে কি সবকিছু করা যায়? তোমার আমাদের বাসায় আসার মন চেয়েছিল, তুমি এসেছো, বাস। আচ্ছা এসব কথা এখন বাদ দাও, তুমি আমাকে বলো যে ওই লোকটা কি আর তোমাকে ফলো করেছিল? ফলো করছে কিনা জানি না, আর আমার চোখে তেমন পড়েনি, কিন্তু ভাবছি মা বাবাকে এটা জানানো উচিত। না 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 না, এই কাজটা করো না প্লিজ। মানে তুমি যদি এই কথাটা তোমার বাবা মাকে বলো তাহলে তোমাকে বাসা থেকে বেরোতে দেবে না, মানে তোমাকে ক্লাসও করতে দেবে না। তাছাড়া তোমাকে যে আমি একটু দেখতে পাবো, মানে সেই সুযোগটা আর হবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু শোনো, কালকে তুমি আমার বাসার সামনে আসবে, তোমার সাথে বের হব, তাহলে হয়তো আমার এই ভয়টা কমবে। ঠিক আছে, তাই হবে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। হ্যাঁ, বাই। কিভাবে কি দেখছো? তোমাকে। আমাকে? আমি তো তোমার কাছে পুরনো, আমাকে এভাবে দেখার কি আছে? জানি না কেন যেন সারাক্ষণ তোমাকে দেখতে ইচ্ছে করে। জানো, আমি না কেমন যেন হয়ে যাচ্ছি, সারাক্ষণ অস্থির লাগে আর সারাক্ষণ তোমাকে দেখতে ইচ্ছে করে। স্বপ্নে প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, আমাকে কখনো অবহেলা করবে না। রামিসা, প্লিজ কিপ কোয়াইট, শান্ত হও। নিজের আবেগকে কখনো এত প্রশ্রয় দিতে হয় না, এতে ক্ষতি হয়। আমি তোমারই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি।